আমি ইদানিং অনেক রকমের ডায়েট করছি। আমি মাত্র একবেলা খাচ্ছি। আমি বলা যায় খাচ্ছি না। তারপরেও কেন যেন আমার ওজন বেড়ে যাচ্ছে। আপনি যদি শরীরের চর্বি কমাতে চান, শুধু খেলে শরীরের চর্বি কমে না, শরীরের চর্বি কমাতে গেলে আপনাকে শরীরের ভিতরের মাসলকে দিয়ে সেই চর্বিটা কমাতে হবে। আমি ইদানিং অনেক রকমের ডায়েট করছি। আমি মাত্র একবেলা খাচ্ছি। আমি বলা যায় খাচ্ছি না। তারপরেও কেন যেন আমার ওজন বেড়ে যাচ্ছে। এবং এই সমস্যাটি এত বেশি কমন যে এটি কারো কারো ক্ষেত্রে নানা ধরনের মানসিক অশান্তির কারণ পর্যন্ত হয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা আসলে এই সমস্যার একটি অন্যতম প্রধান যে কারণ বা বলা যায় যে এর পিছনে যে মূল কারণ, সেটি হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের শরীরে মেটাবলিজম চেঞ্জ হয়ে যাওয়া। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জেনে নিব যে কি কি ধরনের সাইন সিমটম আমরা দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমার মেটাবলিজম চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আসলে আমরা বলে যে বয়সের সাথে সাথে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, এবং কি কি কারণে এটা হচ্ছে এবং কি করলে আমরা আসলে এটা প্রতিরোধ করতে পারবো, প্রিভেন্ট করে আমরা নিজেকে হেলদি রাখতে পারবো, মেটাবলিজমকে হেলদি রাখতে পারবো। এই বিষয়ে আজকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবার জন্য সংযুক্ত হয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশা আতিকুজ্জামান। ডক্টর বাশা আতিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার এবং দর্শকরা যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠান যারা আপনাদের সামনে নিয়ে এসছে, যারা ক্যামেরার পিছনে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনার খুব চমৎকার একটা প্রশ্ন করেছে যে আমাদের বয়স বাড়ছে, আমাদের বয়সী মানুষের সংখ্যা বাড়ছে সারা পৃথিবীতে, এবং বয়স বাড়ার সাথে সাথে নানা রকমের সমস্যা হচ্ছে। এবং ইভেন যাদের নর্মালি বয়স বাড়ছে, যেটাকে বলি নর্মাল এজিং, সেটাও একটা মানে ইন্টারেস্টিং জিনিস। কিভাবে আমরা আমাদের বয়স বাড়ে এবং বয়স বাড়ার সাথে সাথে নর্মালি আমরা কি কি চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, এবং সেটা জানা দরকার, কারণ তাহলে আপনারা সেভাবে প্রিপারেশন নিতে পারেন। এবং আমাদের বাংলাদেশি আমেরিকান যে বড় একটা ডায়াসপরা আছে, তাদেরও জানা উচিত যে আসলে কি করা উচিত। তো আমি শুধু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না, আমি আসলে জেরিয়াট্রিক্স মেডিসিন, মানে বয়সী মানুষদের মেডিসিন, সেটা নিয়ে আমি ফেলোশিপ করেছি নিউ ইয়র্কে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে। এবং সে কারণে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট হলো এইজিং বা বয়স হওয়া, এবং বয়স হওয়ার সাথে সাথে কি কি সমস্যা থাকে। তো বয়স বাড়ার সাথে সাথে কিছু নর্মাল জিনিস কিন্তু পরিবর্তন হয়, সেটা হলো নিয়ম। আর সে নিয়মটা কি? প্রথমত হলো বেজাল মেটাবলিক রেট, মানে শরীরের তো সবকিছু একটা প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, এবং এই যে শক্তি উৎপন্ন করে সেটাকে আমরা বলি যে মেটাবলিজম। একটা হোল প্রসেস, খাবার খাওয়া, খাবারটা পেটে যাওয়া, সেটা ডাইজেস্ট হওয়া, তারপর সেখান থেকে এনার্জি নেওয়া, সেই এনার্জিটাকে মাসল কিংবা ফ্যাট টিস্যুতে দেওয়া, এবং মাসল থেকে সেটা শক্তিতে রূপান্তরিত। কিন্তু সবকিছুর মূলে যেটা থাকে সেটাকে আমরা বলি বেজাল মেটাবলিক রেট বা বিএমআর। বেজাল মেটাবলিক রেট মানে কি? মানে এই যে আমি চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না বা কাজ করছি না, কিন্তু তার মধ্যেও কিন্তু শরীরের যন্ত্র চলছে। আপনার শরীর তার তাপমাত্রা মেনটেন করছে, আপনার পেটের ভিতরে যে সমস্ত খাবার আছে সেগুলো মুভমেন্ট করছে, আপনার যে সমস্ত গ্ল্যান্ড আছে সেগুলো সিক্রিশন করছে বা হরমোন কিংবা বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট জিনিস নিঃসরণ করছে। এগুলো করতেও তো শক্তি লাগে। দুনিয়ার কোনো কিছু কিন্তু শক্তি ছাড়া নড়ে না, তাই না? তো ওই নাড়াচাড়া করার জন্য যে মেটাবলিজমটা দরকার হয়, আপনি যখন শুয়ে থাকেন তখনও যে মেটাবলিজমটা দরকার, সেটাকে আমরা বলি বেজাল মেটাবলিক রেট। এবং বেজাল মেটাবলিক রেটের উপরেই কিন্তু অন্যান্য জিনিস নির্ভর করে। ইন্টারেস্টিংলি 20 বছরের পর থেকে কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের মেটাবলিক রেটটা কমতে থাকে 1 থেকে 2 ভাগে প্রতি বছর বছর, এবং এটা কিউমুলেটিভ। তার মানে 30 বছর বয়সে আপনি 2% মেটাবলিক রেট ডিক্রিজ করে, তারপরে তারও আরো 2% রেট ডিক্রিজ করে আপনি যখন 40 হবেন, 50 হবেন, 60 হবেন। তার মানে বুঝতে পারছেন যে খুব র্যাপিড ডিক্লাইন হয় কিন্তু বেজাল মেটাবলিক রেটে। তাহলে বেজাল মেটাবলিক রেটে যখন ডিক্লাইন হয়ে যায়, আমাদের শরীরের মেটাবলিজম যখন কমে যায়,
তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের মাসল গুলো কমে যায়। এটাকে আমরা বলি রিডাকশন অফ লিন মাসল গুলো কমে যায়। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের হয় কি, শরীরে ফ্যাট বেড়ে যায়, মাসলও কমে যায়, ফ্যাটও বেড়ে যায়। সেটাকে আমরা বলি ইনক্রিজ অফ দ্য ফ্যাট ম্যাস। তো এই দুটো জিনিস হয়। তার মানে কি, আপনার যত মাসল কমে যাবে আপনার ফ্যাট তত বেড়ে যাবে। যাদের মাসলে ফ্যাট থাকে না, যাদেরকে আমরা বলি লিন মাসল, তাদের কিন্তু খুব অল্প পরিমাণ ক্যালোরি তারা বার্ন করতে পারে। সেই জন্য মোটা মানুষ, তাদেরকে যদি ক্যালোরি বার্ন করতে হয়, তাদেরকে বার্ন করতে হবে শরীরের ভিতরে যে মাসল গুলো থাকে সেগুলো দিয়ে। সেটা একটু জিনিস বুঝে রাখেন যে আপনি যদি শরীরের চর্বি কমাতে চান, শুধু খেলে শরীরের চর্বি কমে না, শরীরের চর্বি কমাতে গেলে আপনাকে শরীরের ভিতরের মাসলকে দিয়ে সেই চর্বিটা কমাতে হবে। সো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে মাসল ম্যাস, আপনার শরীরে মানে কতটুকু মাংস আছে। দ্বিতীয় জিনিস যেটা হয় সেটা হলো আমাদের শরীরের যে কম্পোজিশনটা, সেটাও কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যখনই মাসল ম্যাস কমে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি সার্কোপিনিয়া, এবং ফ্যাট মাস যখন ইনক্রিজ করে, স্পেশালি ইনক্রিজ করে কোথায়? পেটে, আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি আমাদের সেটা আরো একটু বেশি প্রকট। এই জিনিসটা কিন্তু মেটাবলিজমটাকে আরো স্লো করে দেয়। তখন মেটাবলিক ডিজিজ, যেটা খুব কমনলি আমাদের হয়, সেটা হলো ডায়াবেটিস, সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেটা কেন বেড়ে যায়? সেটা বেড়ে যায় কারণ ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়। আমাদের শরীরের ব্লাড সুগার মেনটেন করে হলো ইনসুলিন। ইনসুলিন কোত্থেকে আসে? প্যানক্রিয়াস বলে একটা আমাদের গ্ল্যান্ড থেকে, যেটার বাংলা নাম হলো অগ্নাশয়। সেখান থেকে ইনসুলিন বের হয় এবং সেই ইনসুলিনটা ব্লাড সুগার মেনটেন করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের যে সেলগুলো বা কোষগুলো, যে মাসলের কোষগুলো, সেগুলো ইনসুলিনের প্রতি লেস রেসপন্সিভ হয়ে যায়। তার মানে যখন আপনি ছোট ছিলেন, 10 ইউনিট ইনসুলিন যে পরিমাণ মাসল ম্যাসের মেটাবলিজম বাড়িয়ে দিত, দেখা যায় যে 10 ইউনিট সেটা 40 বছর বয়সে করতে পারে না, আপনার 20 ইউনিট লাগে। তার মানে কি, আপনি একটা কন্ডিশন ডেভেলপ করছেন যেটা বয়সের সাথে রিলেটেড, এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে ডায়াবেটিসের জন্য, হার্ট ডিজিজের জন্য, স্ট্রোকের জন্য, ফ্যাটি লিভারের জন্য। এগুলোই সবচেয়ে কমন প্রবলেম এই মুহূর্তে আমাদের। তার সাথে আরেকটা জিনিস হয়, মেটাবলিজম যখন কমে যায় তখন কিন্তু আপনার ফ্যাট মেটাবলিজমও কমে যায়। তার মানে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত ফ্যাট আছে সেগুলো কিন্তু ঠিক মতো বার্ন ডাউন করে না, যে কারণে আরো ফ্যাট অ্যাডেড যোগ হয় এবং লিভারে এবং মাসলে ওই মধ্যেও দেখা যায় যে চর্বি জমা হচ্ছে। তখন নানা রকমের মেটাবলিক প্রবলেমটা আরো বেড়ে যায়। তার সাথে আর কি হয়, আমাদের শরীরের বিরাট একটা হরমোনাল চেঞ্জ হয়, বিশেষ করে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন কিংবা এস্ট্রোজেন, এগুলো কিন্তু কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। এবং এগুলো করলে এগুলো আরো বেশি সার্কোপেনিয়া কিংবা মাসল লস করে এবং ফ্যাট গেইনে সাহায্য করে। আর একটা ডিক্লাইন হয় হলো আমাদের থাইরয়েড ফাংশন। থাইরয়েড হরমোনের কিন্তু অ্যাক্টিভিটি কমে যায়, এবং সেটা কমে গেলে কি হয়, সেটাও কিন্তু আমাদের মেটাবলিজম আরো কমিয়ে দেয় এবং ওয়েট গেইনে সাহায্য করে। আর একটা জিনিস কমে যায়, সেটা হলো কর্টিসল। কর্টিসল হলো মেজর মেটাবলিক হরমোন, এবং কর্টিসলও যখন কমে যায় তখনই কিন্তু ফ্যাট স্টোরেজ বেড়ে যায়, বিশেষ করে পেটের দিকে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ফ্যাট ডিপোজিশন। এর পিছনে কি থাকে? এর পিছনে থাকে কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, মানে আমাদের কোষের ভিতরে যে পাওয়ার হাউস যেটাকে আমরা বলি একটা কোষে, সেটা মাইটোকন্ড্রিয়া আমাদের বয়সের সাথে সাথে লেস ইফিশিয়েন্ট হয়ে যায়। কলকবজা ঠিক আগের মতন ফাংশন করতে পারে না। তখন আমাদের শরীরের যে এনার্জি, যেটাকে আমরা বলি এটিপি, সে এটিপিটা বা এনার্জিটা কম প্রডিউস হয়, এবং কম প্রডিউস হলে কি হয়ে যায়, আমরা খুব সহজেই খুব ফ্যাটিক বোধ করি, ক্লান্ত বোধ করি, এবং কোনো কিছু ইনিশিয়েট করার ক্যাপাসিটি আমাদের কমে যায়। তার সাথে আর কি হয়, তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ এফিসিয়েন্সি কমে যায়। তার মানে ভিটামিন বি12, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, এই যে মেজর ভিটামিন গুলো এবং মিনারেল গুলো, এগুলো কিন্তু আমাদের শরীর ঠিক আগের মতন অ্যাবজর্ব করতে পারে না, কেমন? এবং
আপনি খাচ্ছেন ঠিকই, দেখা যাচ্ছে যে একটা ভাইটামিন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়, আবার এই ভাইটামিন মিনারেলস গুলো আপনার পাওয়ার হাউসকে সাপ্লাই দেওয়ার কথা ছিল সেটাও ঠিক মতন দিচ্ছে না। সো এটাও কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যে আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু অ্যাডিকুয়েটলি আপনার খাদ্যের যে জিনিসগুলো শরীরে যাওয়া দরকার সেটা যেতে পারছেন। এখন এই যে বিরাট একটা চেঞ্জ, আমি বিশেষ করে 7টা মেইন হেডিং এ আপনাদের সাথে কথা বললাম, সেখান থেকে আপনি কিভাবে স্লো ডাউনটা কন্ট্রোল করতে পারবেন সেটাই হলো আসল কথা। যে 20 বছর বয়স থেকে যে আপনার মাসল ম্যাস কমে যাচ্ছে, প্রতি ডিকেডে প্রতি 10 বছরে 2% ডিক্লাইন হচ্ছে, সেই জন্য আপনি কি করবেন? আমাদের এইজিংটাকে আমরা যদি কন্ট্রোল করতে চাই, আই উইশ আমি আমার ছোটবেলায় এই জিনিসগুলো জানতাম, ছোটবেলা থেকে জানতাম, তাহলে হয়তো এই মুহূর্তে আমি হয়তো আরো বেটার থাকতাম। তারপরও আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে, তারা আপনাদের এজিং প্রসেসটাকে ভালো করতে পারেন। ইভেন আমার এই ছোট্ট কথাগুলো একদম ইয়াং যে বাচ্চাটা তার জন্য প্রযোজ্য, যার বয়স এখন 18 বছর তার জন্য প্রযোজ্য, আর যার বয়স এখন 70 বছর তার জন্য প্রযোজ্য। কি করা? 1 নম্বর হলো যে রেগুলারলি এক্সারসাইজ করা। এক্সারসাইজ করা মানে জাস্ট খালি হাঁটা না, এক্সারসাইজ করা মানে আমরা বলছি মাসল স্ট্রেংথ ট্রেনিং, মানে মাসল গুলোকে শক্তিশালী করা। তার মানে হাঁটলে তো একটা গ্রুপের মাসল শক্ত হচ্ছে, কিন্তু আপনার কার্ডিয়াক এক্সারসাইজ বেশি হচ্ছে, হার্টের এক্সারসাইজ হচ্ছে, কিন্তু মাসল স্ট্রেংথেনিং হচ্ছে না। তার মানে লিফটিং অফ ওয়েট, বিশেষ করে শরীরের বড় বড় মাসল গুলো। কোনগুলো? শরীরের সবচেয়ে বড় মাসল কোথায় আছে? আপনার গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আপনার হিপের মাসল, আপনার আপনার এর মাসল, আপনার ডেলটয়েড, হাতের বড় বড় মাসল, চেস্টের মাসল, পেটের যে ফ্ল্যাট মাসল গুলো সেগুলো। তো এই মাসলকে ফোকাসড এক্সামিনেশন করে এগুলোকে স্ট্রেংথ বাড়ানো। তার মানে কি, আপনার একটা প্রফেশনালের হেল্প নেওয়া দরকার, কিংবা অ্যাটলিস্ট একটা ট্রেনিং নেওয়া দরকার। আর এখন তো ট্রেনিং এর কোনো মানে অভাব নেই, আপনি ইউটিউবে গেলেও ভালো ট্রেনিং পেতে পারেন। কিন্তু বুঝতে হবে যে আপনার মাসল মাস 20 বছর বয়স থেকে মেনটেন করতে হবে, এমনকি আপনি 70 বছর বয়সে আপনাকে মেনটেন করতে হবে। কেন? আপনার মেটাবলিজমকে বুস্ট করার জন্য, এবং শরীরের মধ্যে যে মেটাবলিজম কমে যাচ্ছে, যে ফ্যাট জমা হচ্ছে, এই ফ্যাট গুলোকে খাওয়ানোর জন্য। ফ্যাট গুলোকে আপনি খাবার কমিয়ে কমাতে পারবেন, ফ্যাট কমাতে গেলে আপনাকে মাসল দিয়ে ফ্যাট কমাতে হবে। তার মানে আপনার শরীরের ফ্যাট গুলো মোবিলাইজ করে মাসলে নিয়ে আসতে হবে, এবং মাসল সেগুলো বার্ন করবে, এবং মাসল শক্তিশালী হবে। যে কারণে 60 বছর বয়সের মানুষ দেখবেন যে নামাজ পড়তে গেলে তারা আজকাল চেয়ারে বসে নামাজ পড়ে। তারা নামাজ কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সেজদা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ মাসল মাস কমে গেছে, মাসল স্ট্রেংথ কমে গেছে। তো আপনি আমেরিকায় আমার রুগীরা আমি দেখি 80 বছর বয়সে আসে, তারা দে আর ওয়াকিং, দে আর ড্রাইভিং দেয়ার কার। কারণ কি? তারা রেগুলার মাসল ম্যাসটা মেনটেন করে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে খাবার। আপনার খাবারটা হওয়া উচিত প্রোটিন বেশি, শ্বেতসার কম, কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি। এবং কেন? কারণ প্রোটিনটা মাসল লসকে হেল্প করতে সাহায্য করে এবং মেটাবলিক ফাংশনকে রেস্টোর করতে সাহায্য করে। সেকেন্ড জিনিসটা কি? হাইড্রেশন। প্রচুর পরিমাণে পানি খাও। কেন পানি খাবেন প্রচুর? কারণ পানি হলো এসেনশিয়াল মেটাবলিক প্রসেসের জন্য। আপনার যেমন একটা মেশিনকে সচল রাখার জন্য লুব্রিকেশন দিতে হয়, ঠিক তেমন পানির দরকার আপনার মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে জোর করা দরকার। তো দিনে একটা সুস্থ মানুষের অ্যাটলিস্ট, যদি বোতলের পানির কথা বলেন, 6 বোতল পানি পান করা উচিত, তবে টু মাচ না। আরেকটা হলো যে ঘুমানো। ঘুমানো হলো একটা অ্যাবসলিউটলি নেসেসারি জিনিস। আমরা সাধারণত ঘুমটাকে রাখি সবার শেষে, তাই না? আমি সব কাজ করে নেই, ঘুম হলো সবার শেষে। ঘুম হলো আমার লেস প্রায়োরিটি। আমরা বলি যে শরীরের নাম মহাশয়, যতই সহাও ততই সয়। আসলে তা, ইউ হ্যাভ টু গিভ টাইম টু ইউর বডি, ইউ হ্যাভ টু স্লিপ। কেন? কারণ স্লিপটা আমাদের মেটাবলিক হরমোনগুলোর যে কন্টিনিউয়াস মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করে। স্লিপ আমাদের সার্কেডিয়ান রিদমটা দেয়, এবং এই সার্কেডিয়ান রিদমটা দেওয়ার পিছনে মেইন জিনিস হলো হরমোনস। হরমোন যদি আপনার রিদমটা হারায় যায়, তাহলে কিন্তু আপনি মেটাবলিজম হারায় ফেলেন। এই জন্য দেখবেন যে যারা ঘুমায় না ঠিক মতন, তাদের ট্রাঙ্কাল ওবেসিটি হয়, ফ্যাট বেড়ে যায়, এবং তারা কোনোভাবেই কিন্তু ওয়েট মেনটেন করতে পারে না।
বলছে ডাক্তার আমি তো খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, আমি এক্সারসাইজ করছি, কিন্তু ওজন কমে না। তো আসলে ওজন কিন্তু বাড়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স মেকানিজম। ওখানে মাইটোকন্ড্রিয়ার ফাংশনের ব্যাপার আছে, নানা রকমের হরমোনের ব্যাপার আছে, আপনার সার্কেডিয়ান রিদমের ব্যাপার আছে, অ্যাডিকুয়েট স্লিপের ব্যাপার আছে। আর এর পাশাপাশি যেটা একটা বিরাট জিনিস আমি সবসময় বলি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে, পরিপাকতন্ত্রের ডাক্তার হিসেবে, সেটা হলো ব্যালেন্স ডায়েট এবং যথেষ্ট শাকসবজি ফাইবার খাওয়া। কেন? আপনি যদি প্রচুর শাকসবজি এবং ফাইবার খান, যেটা শাকসবজি থেকে ফাইবার গুলো আসে, সেটা করে কি আমাদের যে গাটের যে ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি প্রোবায়োটিক, সেগুলোকে সতেজ রাখে। এবং সতেজ ব্যাকটেরিয়া আমাদের মেটাবলিজমটাকে সাহায্য করে, তারা ডিফারেন্সিয়েট করে যে শরীরে কোন এনার্জিটা, কোন হরমোনটা কাজ করবে, শরীরের কোন ইলেকট্রোলাইট বা কোন ভিটামিনটা বেশি করে যেতে হবে। সেজন্য ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই যদি আমরা মেটাবলিজম সিস্টেমটাকে, স্লো ডাউনটাকে আমরা সাহায্য করতে চাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্যালেন্স ডায়েট, প্রচুর ফাইবার, ভালোভাবে ঘুমানো, যথেষ্ট পানি খাওয়া, আপনার ডায়েটে প্রোটিনটা বেশি করে খাওয়া। তার মানে আমি প্রোটিন পাউডার কিনতে বলছি না, আপনার কার্বোহাইড্রেট তো খাবেনই, মেক শিওর যে প্রতিটি খাবারে যেন আপনার একটা প্রোটিন থাকে। প্রোটিনটা কোন সোর্স থেকে? ভেজিটেবল সোর্স অফ প্রোটিন ইজ ভেরি গুড। ভেজিটেবল সোর্স অফ প্রোটিন হলো ডাল, বিভিন্ন ডাল থেকে আসে। আপনার আমরা যারা বিদেশে থাকি, সয়াবিন থেকে যে তৈরি করে নানা রকমের প্রোটিন প্রোডাক্ট, সেগুলো খুব কাজে লাগে। তারপরে তার পাশাপাশি বিশেষ করে ডাল একটা বিরাট জিনিস, আর হলো ফিশ, মাছে ভাতে বানাবে মাছ, এগুলো খুব কাজে লাগে। সো এগুলো আপনারা করবেন। আর করবেন কি? স্ট্রেংথ এন্ড ট্রেনিং, মাসল ট্রেনিং। এটা আপনারা জাস্ট হাঁটলে হবে না, আপনাদের ওয়েট ট্রেনিং করতে হবে। এবং যারা রেগুলারলি করেন, বিলিভ মি, দে লিভ লং উইথ এ স্ট্রেংথ, উইথ গুড মেটাবলিজম, এবং সহজে মোটা হন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।